ভারত পাকিস্তান যুদ্ধে নিহত জওয়ান ঝন্টু আলী শেখের দাদা সুবেদার রফিক শেখকে সম্মান জানালেন বহরমপুরের প্রাক্তন সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। বৃহস্পতিবার বিকেলে ভারতীয় সেনাদের সম্মান জানাতে জয় হিন্দ যাত্রার আয়োজন করেছিল বহরমপুর শহর ও ব্লক কংগ্রেস। ওই কর্মসূচিতে ১৯ জন সেনাকর্মীকে সম্মান জানানো হয়। সম্মানিত হয়ে রফিক এদিন বলেন, আমার ছোট ভাই ঝন্টু আলী শেখ সেই হিন্দু ভাই, সেই পর্যটকদের বদলা নিতে তার যে মতলব ছিল, যার যা বদলার, সেই বদলা নিতে গিয়ে আমার ভাই শহীদ হয়ে যায়। হয়তো কিছু কমনাল চলেছিল পুরা ভারতবর্ষে যে হিন্দু মুসলিম, সেই আগুনে আমার ছোট ভাই জল ঢালার কাজ করেছিল। তার জন্য আমি গর্বিত, আমার পরিবার গর্বিত, আমার পুরা বাংলা, পুরা ভারতবর্ষ গর্বিত। আমাদের একটাই ধর্ম, ভারতীয় সেনা। আমি শুনেছি আতঙ্কবাদী ধর্ম দেখে মেরেছিল, কিন্তু আমি আজ বহরমপুর মাটিতে প্রতিজ্ঞা করছি, যদি সেই মৌকা পাই, সেই অবসর পাই, তাদের কর্ম দেখে মারব। ওই মঞ্চেই সেনাকর্মীদের সম্মান জানানো হলে অধীর তার বক্তব্যে সেনাদের প্রশংসা করে বলেন, ঝন্টুকে মুসলমান সেনা মনে করা আজ আমাদের কাছে লজ্জার। ঝন্টু আলী শেখরা শহীদ হয়, তার দাদা মঞ্চে এসে ভরসা দেয়, আমরা যতক্ষণ আছি ভারতবর্ষের মানুষ আমাদের প্রাণ থাকার পথে কেউ কিছু করতে পারবে না, তাদের প্রতিশ্রুতি দিতে হয় আমাদেরকে। এই কাজটা তারা করে। শহীদ হওয়াটা তাদের কাছে কোনো ব্যাপার নয়, তাদের জীবনের একটা লক্ষ্য, টু ডিফেন্ড দ্য নেশন, অর্থাৎ দেশকে রক্ষা করতে হবে। আমাদের একজন ফৌজকে শহীদ হতে হলো, এই ব্যাখ্যাতে আমরা সন্তুষ্ট নয়। তার কারণ এদেশ সকলের আমরা জানি, এই দেশ ঝন্টু মন্টু সকলের। সেখানে আমাদের উদাহরণ দিতে হবে কেন যে দেখো ঝন্টু আলী শেখ মুসলমান, সে প্রাণ দিল, জঙ্গিদের সঙ্গে লড়াই করে সে শহীদ হলো, এ কথা আমাদের বলতে ভাবতে হচ্ছে কেন? এটাই মনে করি আমাদের লজ্জা। সেনাদের সম্মান জানানোর আগে ভারতীয় জাতীয় পতাকায় মোড়া একটি বর্ণাঢ্য শোভাযাত্রা এদিন বহরমপুর শহর পরিক্রমা করে অধীর চৌধুরীর নেতৃত্বে। শোভাযাত্রা ও সম্মান জানানোর মঞ্চে দলীয় পতাকা ব্যবহার করা হয়নি। হাজার দুয়েক মানুষের সমাবেশে অনুষ্ঠিত এই শোভাযাত্রায় প্রায় 350 ফুটের একটি জাতীয় পতাকা নজর টেনেছিল পথ চলতি মানুষজনের।